আজকে আমার রেসিপি হচ্ছে মুরগির হাড় দিয়ে মানে অনেক মজা একটা ভুনা করছি। মুরগির হাড়, গলা বলো, পাক বলো, এটাকে পাকনাও বলে, আমাদের চট্টগ্রাম ভাষায় পাক বলে। কলিজা সব কিছু মিক্স করে আমি একটা ভুনা করছি। আর সাথে আছে খিচুড়ি। এই খিচুড়িটা আমি মেখে রাখছি আর গরম পানি দিয়ে রাখছি। এগুলো আমি হাড়গুলো আমি ভিজা দিয়ে রাখছি। তো ভিজানো শেষে আমি ধুয়ে রাখবো ভালো মতো। এখন আপাতত আমি খিচুড়িটা করে ফেলতেছি। যেহেতু দেরি হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমি খিচুড়িটা আগে রান্না করে ফেলতেছি। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। দেখো, এভাবে যদি রান্না করে দাও, মুরগির হাড়গুলো এমনি খাওয়া যায় না। তো অনেকগুলো জমে গেছে, চিন্তা করলাম মুরগির হাড়গুলো একটু বোনা বোনা করি, তারপর আমি খিচুড়ি করি। এই খিচুড়ির সাথে এগুলো অনেক ভালো লাগবে। এই তো আমি ধুয়ে রাখছি, এখন আমি কড়াই বসে দিলাম। তো মুরগির হাড়গুলো এভাবে বোনা করলে তোমরা যদি করে না থাকো, আমার মতো করে করতে পারো। কারণ বন্ধুরা, এখানে অল্প উপকরণ দিয়ে এই হাড়গুলো বোনা বোনা করে খিচুড়ির সাথে খেলে অনেক ভালো লাগে। যাই হোক, তোমাদের থেকে জিজ্ঞেস করা হলো না তোমরা কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। সবাই যেখান থেকে দেখতেছো না কেন, দেশ বিদেশ থেকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো যারা আমার ভিডিও দেখা শুরু করছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর ভিডিও শেষ করে একটা সুন্দর মতো কমেন্ট করবা। আর যে বন্ধুরা আমাকে সাব করবা, তারা অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিবা। অনেক আপুরা আমাকে লাইভে গিয়ে জিজ্ঞেস করে, আপু তুমি এখনও ব্যাগ দিচ্ছ না কেন? আমি তো কমিউনিটিতে গিয়ে পাই না, আসলে আপু কেমনে ব্যাগ দিব তোমাকে? তো যারা আমাকে সাব করছো, তারা অবশ্যই কমিউনিটিতে লেটার দিবা। আর পেজের বন্ধুরা যারা আছো, তারা যদি ফলো দিয়ে না থাকো, ফলো দিয়ে দিতে পারো। আমি অবশ্যই পেজে একটু কাজ কম করতেছি, এখন সময় পাওয়া যায় না আসলে। আর গতকালকে থেকে আমার সর্দি, কাশি, জ্বর, কি বলবো, আমার পরিবারের সবার একই অবস্থা। সিজনাল যেটা ডিজিজ বলে, সবার ঘরে ঘরে এই ডিজিজটা হচ্ছে, সর্দি, কাশি, জ্বর। যাই হোক, সবাই একটু দোয়া করবো আমার পরিবারের জন্য, আমার জন্য, যাতে এই শরীর খারাপটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তোমাদের সাথে আমি সবসময় তোমাদের পাশে থাকতে পারি। তা আমি মরিচ কষানো শেষ করছি। এখন মরিচটা ভালো মতো কষা না হলে কিন্তু রান্নাটা ভালো মতো মজা হয় না। তাই ভালো মতো মরিচটা কষাইয়ে এখন আমি হাড়গুলা দিয়ে দিচ্ছি। তো এখানে পা, হাড়, কলিজা সব কিছু মিক্স করানো। তো অনেক আপুরা বলবে, ও মা, এটা আবার দেখানোর কি আছে? এটা আবার দেখাতে হয় হাড়গুলা রান্না করলে? আসলে আপু, যারা আমার এই ভিডিওটা পছন্দ করো না, তারা অবশ্যই দেখার দরকার নাই। আর যে আপুদের আমার ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই দেখবা। কারণ এখানে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ দিই আমার ব্লগ ভিডিওতে। তো এই ব্লগ ভিডিও থেকে আমি প্রতিদিন কি রান্না করি না করি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি। লাইফস্টাইল ব্লগ ভিডিওতে সিস্টেমই হচ্ছে এটা। তো আমি অনেক বক করতেছি, কারণ বক না করলে তোমরা তো আমার রান্না ঠিক মতো দেখবে না, আর তোমরা তো স্কিপ করে চলে যাবা, দূর বোরিং লাগতেছে, আপু কোনো কথাই বলতেছে না। তাই তোমাদের সাথে একটু বক করতেও আমার অনেক ভালো লাগে। তা আমার এই হাড়গুলা কষানো হচ্ছে, ভালো মতো কষাইয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে পুরা গন্ধ বের হবে। তো আজকে আমি, এটা আমার গতকালকের ভিডিও, আজকে পোস্ট করতেছি। আজকে আমার ছেলের জন্মদিন, আমার বড় ছেলের জন্মদিন। তার জন্য আমি আজকে বিরিয়ানি করব, অবশ্যই চিকেন বিরিয়ানি, চিকেন কিমা বিরিয়ানি করব। ওর আবদার সকালে বলছে, আমি বলছি তুমি কি খাবা? চিকেন কিমা বিরিয়ানি খাবে নাকি? তো ওর জন্য বিরিয়ানিটা করতে হবে। এর আগে আমি ভিডিওতে ভয়েসটা দিয়ে দিচ্ছি। এটা আমি পোস্ট করব আজকে, আজকেরটা আগামীকাল পোস্ট করব। তো তোমরা আমার ওই ভিডিওটা দেখার জন্য একটু ওয়েট করবা বন্ধুরা। তো যাই হোক, আমার এই হাড়গুলা কষানো একদম বোনা বোনা হয়ে গেছে। দেখছো কালারটা কত সুন্দর হয়েছে? এভাবে যদি রান্না করো বোনা করে, সবাই অনেক
খুশি মতো খাবে বাসার সবাই। তা আমি বাটি করে নিয়ে নিচ্ছি। আর আমার ছেলের আজকে জন্মদিন, আমার বড় ছেলের। আজকে আমি অনেক খুশি, এই দিনে আজকে আমি মা হইছি। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। আমার ছেলের নাম কাজী হাসানুল হক শিফাত। তো এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে। সবাই একটু দোয়া করবো আমার ছেলের জন্য, যাতে আমার ছেলে ভবিষ্যৎটা অনেক সুন্দর হয়, উজ্জ্বল হয়, আর হায়াত দান করে আমার ছেলেকে। তো আজকের মতো এতটুকু। ওকে, আল্লাহ হাফেজ।